ঝাল ঝাল আলু পরোটা সকাল কিংবা বিকালের নাস্তায় বেশ জমে উঠবে। ভাবলাম আজকে বিকেলের নাস্তায় আলু পরোটা তৈরি করি। সবাই কিন্তু আমার বাসায় এই নাস্তাটা খুবই পছন্দ করে খায়। আশা করছি রেসিপিটি পুরোটাই দেখবেন আর আলু পরোটার এই মজার রেসিপিটি শিখে বানিয়ে বাসায় প্রিয়জনকে সারপ্রাইজ করে দিতে পারবেন। এখানে আলু পরোটার জন্য আমি 2টা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে মথে নিলে অনেক সময় দানা দানা থাকে, এজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটু স্মুথ হয়। 2টা আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখানে স্বাদমতো লবণ আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা করে দিলে এটার ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর দিচ্ছি সামান্য হলুদ, টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, ঘি দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে তেল অ্যাড করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আমি পরিমাণটা বলে দিচ্ছি, একটা বড় সাইজের আলুর সাথে 1 কাপ পরিমাণ ময়দা লাগবে। এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি, এজন্য 2 কাপ ময়দা নিয়েছি। আলু যখন মাখাবেন তখন লবণ পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ময়দা দেওয়ার পর লবণের পরিমাণটা কিন্তু হালকা হয়ে যায়। সো লবণটা যেন পারফেক্ট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 5টা লেচি কেটে নিয়েছি। গোল শেপ করে একটা লেচি আমি ময়দা উপরে ছিটিয়ে দিয়ে পরোটা বেলে নেব। আমি একটা বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে পাতলা হবে না আবার মোটাও হবে না। কিভাবে আমি সবগুলো আলু পরোটা বেলে নিয়েছি। সবগুলো আলু পরোটা বানানোর পর এখন আমি চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। একটা প্যানের মধ্যে আমি পরোটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। প্রথমে পরোটাটাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, তারপর তেল দিতে হবে। প্রথমে তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটা একটু খেতে ভালো লাগবে না। পরোটাটা এভাবে উঠিয়ে তারপর আমি তেল দিলাম। তেলটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পরোটাটা দিয়ে ভেজে নিব ভালো করে। এই সময় চুলার আঁচটা হাই হিটে রেখে ওপরটা একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এগুলো আমরা বাইরে থেকে কিনে আনি অনেক বেশি চড়া দামে। আর শীতের বিকেলে অথবা সকালে আপনারা চাইলে গরম গরম আলু পরোটার সাথে যদি 1 কাপ চা হয় তাহলে বেশ ভালো জমে যায়, তাই না? কিভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তারপর পরোটাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা রায়তা বানাবো, যেটা খেতে আলু পরোটার সাথে খুবই মজার লাগে। আর এই রায়তাটা আমার খুবই পছন্দের, আপনাদের দেখিয়ে দিচ্ছি। টক দই লাগবে আমাদের এখানে। আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন চিনি আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। তারপর ভালো করে মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সস, যেটা আলু পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।